আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ঈদের ছুটি শেষ হয়ে গেছে, আজকে লাস্ট দিন, এই জন্য চিন্তা ভাবনা করলাম কালকের থেকে তো ডিউটি শুরু হয়ে যাবে। তো প্রথমে কাপড় চোপড় যেগুলো আছে এগুলো ধুইয়ে রেডি করি। এই যে কাপড় ভিজাই দেওয়ার পর দেখেন পাউডার শেষ হয়ে গেছে। অল্প কিছু পাউডার আসলে কই এখন নতুন করে কিনে আনা সম্ভব না, যা আছে এটা দিয়ে চালাই দেই। যাই হোক, ধোয়ার কাজ শেষ করে লইলাম ছাদে রোদ দেওয়ার লাগে, আর সব সুন্দর মতো রোদ দিয়ে রাখিয়া একটু বিছানার মধ্যে হইছিলাম, আর হইতে যাই ঘুমাইয়ে পড়ছি। উঠছি রাত্রি 9টা বাজে, উঠেই বই পড়লাম রাতের খাবার দাবার খাইতে, আর খাবার দাবার শেষ করে ঘুম দিলাম, আর উঠলাম একদম 6:30 বাজে। সকাল 6:30 বাজে ঘুমাইতে উঠে বিছনা খাতা গুছগাছ করলাম, এরপর ফ্রিজতনে বাইর করলাম 2 পিস ডিম। এবার এইদিকে বড় ফ্রিজে টমেটো বাইর করতেছিলাম, আর টমেটো বাইর করে দিয়ে মাসাল্লাহ টমেটোর অর্ধেক পরিমাণ পচেই গেছে। রোজার ভিতরে টমেটো কিনে তো লাভ করছিলাম, কিন্তু লাভ হইলে কামাইবে কি, খাওয়াই তো হয় না। রোজার ভিতরে একক তো খাবার খাইছি মাত্র। যাই হোক, বাইসে পচাগুলো ফালাই দিলাম, আর বালাগুলো আবার ফ্রিজে রাখতে দিলাম, আর এই দিকে টমেটো রাখতে দিলাম। এইদিকে নাস্তা বানাবার লাগিয়ে টমেটো পেঁয়াজ মরিচ সবকিছু সুন্দর মতো মিক্স করে এরপর এদিকে কড়াই গরম দিয়ে দিলাম। কড়াই গরম হইতে তেল গরম করে দিয়ে দিলাম ডিম, এরপর সুন্দর করে লাড়া দিয়ে বানিয়ে খেলাইলাম শাকসুক্কা। টমেটো একটু বেশি হয়ে গেছে, যার কারণে হালকা ভিজা ভিজা দেখা যায়, এই জন্য সুন্দর করে লাড়া দিয়ে একদম শুকাই হেলাইলাম। এরপর ডিব্বা পরে রাখিয়ে ব্রাশ ট্রাশ করে সুন্দর মতো ডিউটি ড্রেস পরে রেডি হইলাম ডিউটিতে যাওয়ার জন্য। আর বাইরে বাইরে এবার রুটি কিনতে হবে, তাই প্রথমে রুটি টুটি কিনাই অপেক্ষা করতেছিলাম সেকেন্ড গাড়ির, কারণ প্রথম গাড়ি ধরা অসম্ভব। যাই হোক, ডিউটিতে প্রথমেই বই পেলাম নাস্তা পানি খাইতে, আর সুন্দর করে নাস্তা পানি খাইয়ে চলে এলাম সুইমিং পুলের দিকে। যেন দেখি এই জায়গার কি অবস্থা। এই জায়গা হওয়ার পর দেখি সুইমিং পুলের পানি তো প্রায় শুকাই হেলাইছে, তার মানে ঈদের কয়দিন যে ছুটি আসলে এই কয়দিনে মন করে কেউ মেশিন চালাইছে। উপরের পানি তো শুকাই হেলাইছে, কিন্তু নিচে যে জায়গায় ডিপ বেশি ওই জায়গার পানি রয়ে গেছে, আর উপরে এই জায়গা আবার সাইডেও পানি রয়ে গেছে। এদিকে ইলেকট্রিশিয়ানটা কাজ করবে, এই জন্য খুলে যাই ওই পানিগুলো আগে ঠেললে হালাই দাও। যাই হোক, এবার ওয়াইপের একটা লই উপরে যে পানিগুলো আসলে সব ঠেললে হালাই দিলাম, আর এদিক দিয়ে ইলেকট্রিশিয়ানরা হেরা লাইট অলরেডি অর্ধেক অর্ধেক লাগাই হেলাইছে। এগুলো একদম পানির নিচে থাকবে, তো এই জন্য লাগাইতে বেজাল আছে। একদম গুলো টুলো দিয়ে সুন্দর মতো সিল প্যাক করে দেয় যাতে পানি ভিতরে না ঢোকে। যাই হোক, হেরা ওইদিকে লাইট লাগাইতেছে, আর আমি এদিকে সুইমিং পুলের ভিতরে ঝাড়ু দিতে আসলাম, কারণ ভিতরে আবার আয়রন জমে গেছে যেগুলো ফিল্টার দিয়ে আহে। আমার মনে হয় ফিল্টারের কোনো সমস্যা হয়েছে, যার কারণে এত পরিমাণ আয়রন জমে গেছে। যাই হোক, ওদিকে ঝাড়ু মারতে আসলাম, এদিকে পানি এসার মেশিন হেটাও চলতে আসলে। এদিকে আবার খেয়াল রাখা দরকার, তেল শেষ হয়ে যায় একটু পর পর। একদম ছোট একটুখানি টাঙ্কি, আর এই মেশিনে তেলও খায় কায়দার রকমের। 1 ফিট তেল বললে 2 ঘন্টাই চলে। যাই হোক, তেল ভরে দিয়ে বই বই অপেক্ষা করতেছিলাম, আর একটু সময় রেস্ট করলাম। এর ভিতরে দুপুরে আজান দিয়ে দেয়, দুপুরের নামাজের পরে আবার আইয়ে নতুন করে তেল ভরে দিলাম। রমজানের সময় ডিউটি আসলে নামাজের পর ডিউটি শেষ, যেহেতু এখন রমজান নাই তাই আড়াইটা পর্যন্ত ডিউটি। তাই হিসাব করে দেখলাম যে আমার ডিউটি চলাকালীন অবস্থায় তেল আর ভরা লাগবে না, এই জন্য টাঙ্কি টুঙ্কি সব একদম গুছগাছ করে ভিতরে রেখে দিলাম, আর ডিউটি শেষ করে চলে এলাম বাসায়। বাসায় জামা কাপড় খুললে গোসল দিলাম, আর গোসল টোসল দিয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে ডাইরেক্ট পাতিলের ভিতরেই, কারণ তরকারি শেষ হয়ে গেছে। তরকারি এবার নতুন করে পাক করতে হইবে। খাওয়া দাওয়া শেষ করে বিকেল বেলা চিন্তা করলাম যে এখন পাক করতে হবে, আর পাক করার জন্য ফ্রিজ জন্য বাইর করলাম মিষ্টি কুমার। বাইর করে দিয়েছেন মিষ্টি কুমার তো পচে গেছে, চাইছিলাম মিষ্টি কুমার আর 2 পিস কেরালা মাছ আসলে এইগুলো দিয়ে সুন্দর করে পাক করবো না, কিন্তু মিষ্টি কুমার তো পচেই গেছে, যার জন্য মিষ্টি কুমার তো ফালাই দিলাম। আর ফ্রিজের ভিতরে সিম আনা আসলে এইগুলো বাইর করলাম, কই মিষ্টি কুমার বাদ দিয়ে সিম দিয়ে পাক করে হেলাই। সিম বাইর করে যখন করতে আসলাম সিমও দিয়ে পচা শুরু হয়ে গেছে। এখন যদি পাক না করতাম যাইতে না সব নষ্ট হয়ে যায়। যাই হোক, সিম আলু আর কেরালা মাছ ভিতরে টমেটো দিয়ে পাক করে হেলাইলাম।